মেদিনীপুর কলেজের অভ্যন্তরে গত ৩রা মার্চ ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের ওপর বহিরাগতদের আক্রমণ। কলেজের ছাত্রের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং এক ছাত্রীকে মারধর করার অভিযোগ তুলে এবং তারই প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের সম্মিলিত অবস্থান বিক্ষোভ ও কলেজ প্রিন্সিপালকে ডেপুটেশন দেওয়া হলো বৃহস্পতিবার। ডেপুটেশনের আগে দীর্ঘক্ষণ ধরে কলেজ প্রিন্সিপালের অফিসের বাইরে চলছে ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ। আমাদের কলেজে আমাদের কয়েকজন সাথী আন্দোলন করছিলেন। এবারে তারা আন্দোলনটা ঠিক পথে নিয়ে যাচ্ছিলেন বা ভুল সেটা আমাদের বিচার্য। আমাদের কলেজ তারা যদি কোনো ভুল ঘরে ছেলে যদি কোনো ভুল করে থাকে সেটা সিদ্ধান্ত কারা নেবে, তাদেরকে ঠিক করবে ঘরের লোকেরা, অর্থাৎ আমরা শিক্ষকরা। কিন্তু বহিরাগত কিছু মানুষরা উইথাউট এনি আইডেন্টি কার্ড কিভাবে কলেজে ক্যাম্পাসে ঢুকলো, কিভাবে তাদেরকে লাঠিপেটা করলো, এইটার বিরুদ্ধে আমাদের হচ্ছে আজকের আন্দোলন। এবং সোমবারে সেই ঘটনা এতদিন পেরিয়ে গেছে, এর মধ্যেও কেন কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিল না বা কোনো কিছু পদক্ষেপ নিল না, লিগাল অ্যাকশন নিল না, সেটার বিরুদ্ধে আমাদের আজকের আন্দোলন। পরবর্তী বলতে কর্তৃপক্ষ এখন আমাদেরকে জানিয়েছেন যে আধ ঘন্টার মধ্যে তারা মিটিং করে আমাদেরকে একটা সিদ্ধান্তে উপনীত হবেন তারা, কিন্তু এখন আধ ঘন্টা অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তার জন্য আমাদের পরবর্তীতে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব, কারণ আমরা যদি সদুত্তর না পাই, আমাদের নিরাপত্তা যদি সুরক্ষিত না হয়, তাহলে আমরা কি আপনাদের মিডিয়া সূত্রেই আমাদের বাড়ির লোক জানতে পারে ঘটনাটা, এবং আমাদের অনেক স্টুডেন্টকে আসতে দেয়নি কলেজে। না, কলেজে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি, তোরা কিভাবে কলেজে নিজেদেরকে সেফ ফিল করবি। তার জন্য আমরা সত্যি মানে এই কর্তৃপক্ষের দায়ী করছি যে না, কর্তৃপক্ষকে আরো সক্রিয় হয়ে উঠতে হবে, এবং তার জন্য আজকে আমরা আন্দোলন করি। কালকে একটা চিঠিও দেওয়া হয়েছিল কাউন্সিলের তরফ থেকে, তার যেহেতু সদুত্তর পাওয়া যায়নি, আজকে তার জন্য আমরা আন্দোলনের পথে নেমেছি। যদি এরপরেও কোনো ভ্যালিড লিগাল স্টেপ যদি না নেওয়া হয়, আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম দেবায়ন চক্রবর্তী, আমি স্টুডেন্ট কাউন্সিলের মেম্বার এবং ইতিহাস বিভাগের ষষ্ঠ পাঠ্য পর্যায়ের ছাত্র। থ্যাংক ইউ।